বয়ান শোনার জন্য এবং করার জন্য কয়েকটা মূলনীতি। বয়ান করার জন্য মূলনীতি হলো বলনেওয়ালা বিলকুল আল্লাহর পর তাওয়াক্কুল করে আল্লাহর কাছে সারেন্ডার করে আলোচনা শুরু করবে, যেটা ফেরেশতারা শিক্ষা দিয়েছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার কোনো ইলম নাই, তুমি যা জানাই দেবা শিখাই দেবা, এর বেশি আমি কিছুই জানি না। রব্বি ইশরাহ লি সাদরি, আমার সিনা খুলে দাও আল্লাহ। ওয়ায়াসসির লি আমরি, যে বিষয়টা নিয়ে বসছি বিষয়টা আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের লুকনাত তুতলাপনি বাধাটা দূর করে দাও। রব্বি জিদনি ইলমা, এবং আমাকে ইলম বাড়ায় দাও। সম্পূর্ণ আল্লাহর কাছে সারেন্ডার। বলনেওয়ালার ভিতরে যতটা ইখলাস হবে শ্রোতাদের ভিতরে ততটা ক্রিয়া হবে। কথা যদি আপনাদের খুশি করার জন্য বলি, শুনতে ভালো লাগবে, এটা ভিতরে কাজ করবে না। কথা যদি ইখলাসের সাথে বলতে পারি তাহলে এই কথাগুলো আমারও দিল থেকে আসবে, আপনাদেরও দিলের উপরে আসর করবে। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, दिल से जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं तौक़त परवाज़ मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। যে কথাটা দিল থেকে আসে ওই কথাটা আরেকটা দিলের উপরে পড়ে। আমি মোবাইলের নাম্বার মুখে বলি, একটা মোবাইলের মধ্যে রিং করবে না। 01712859380 একটা মোবাইলের মধ্যে রিং করছে। আমি বলছি আপনাদের কানে শোনা পর্যন্ত শেষ। যদি এটা একটা মোবাইলের ভিতরে আমি নাম্বারটা বসায় ক্লিক করি তাহলে বরাবর যে নাম্বার বরাবর দিয়েছি ওই নাম্বারে যে রিং করবে। মুখে বললে কানে শোনা যাবে কিন্তু মোবাইলে রিং করবে না। মোবাইল দিয়ে করলে আর একটা মোবাইলের মধ্যে রিং করবে। তেমনি কথা যদি মানুষকে খুশি করার জন্য বলি, আমার ভাইরাল হওয়ার জন্য বলি, সমকালীন কোন ওয়াজ খায় ভালো সেই ওয়াজ গুছাই গাছাই নিয়ে বলি যাতে আমি ভাইরাল হতে পারি। ভাইরাল হতে পারবো কিন্তু কাজ হবে না। এজন্য আমাকে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার কথার ভিতরে ইখলাস পয়দা করে দিক। একটু দোয়া করেন আমিন। শ্রোতাদের জন্য ওয়াজিব হলো ওয়াজিব, আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরি আল কুরআনু ফাসতামিউ, যখন কোরআনে কারীম রিডিং তেলাওয়াত করা হবে অথবা তার তরজমা তাফসীরও করা হবে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শুনবে, একটু নড়াচড়া করবে না। কারণ খেয়াল করতেছেন সবাই, আমি তো মনোনিবেশের জন্য কথাগুলো বলতেছি। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, এই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রাওয়া, মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা শুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ, মুস্তামে চু তাজা আয়াদ বে মালাল, সদজবা গরদদ বগুপ্তন গুঙ্গুলাল। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। মসনবী শরীফের উদাহরণ। বক্তাদের মুখের কথা, বিশেষ করে ছাত্র বেশি দেখতেছি বিদায় তোলাবা এজাম, তোমরা সব কথা মনে রাখবা। পড়িয়ে সেই কথা বয়ান করা বহুত কঠিন, শোনা কথা বয়ান করতে সহজ, মনে থাকে। আর কাব্বারানি মৌতুল কোবারা, বুড়োরা মরি আমাদের বুড়ো বানাইছে, আসলে অত বুড়ো না আমরা। অরিজিনাল বুড়োরা থাকলে চেয়ার তো দূরের কথা, নিচে মাটিও বাগে পেতাম না। ভাগ্য বলো সে বুড়ো কজন মরে সাপ। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, একদিন আমারও মরণ খবর আসবে, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন চলার পথে যেখানে দাঁড়ায়, চার দোকানে চা খাইতে নামলে ওয়াজের দাওয়াত দেয়, চা দেওয়ার আগে ওয়াজের দাওয়াত দেয়। যে জায়গা যাই, ওই বিমানে উঠি সে জায়গা দিয়ে যাচ্ছে, চতুর্দিক দিয়ে দৌড়ে আসতেছে, হুজুর আপনার কবে খুঁজতেছি, মনে মনে ভালোবাসি, সামনে সাক্ষাৎ পাইনি, হুজুর একটা ওয়াজের দাওয়াত রায়। আমি যে ডায়েরি নিয়ে আসছি নাকি বিমানের মধ্যে, তাও রাখতে হবে।
কিন্তু একদিন আমার মরণ খবর ছড়িয়ে পড়লে আর কেউ আমার ওয়াজের দাওয়াত দিতে যাবে না। তেমন করে একের পর এক চলে যাচ্ছে, আমরাও চলে যাব। চেয়ারটা যদি খালি হয়ে যায় তাকে এখানে শয়তান বসবে, শয়তানরে তো বসতে দেওয়া যাবে না। অবশ্যই ধাপে ধাপে লোক তৈরি হয়ে থাকতে হবে। তোমরা মেধাবী ছেলে, ভালো ভালো ছেলে আসো, আল্লাহ তোমাদের এলেম আর ইস্তেদাদ দিয়ে এখানে বসার তৌফিক দান করুক, একটু দোয়া করুন। আর এর জন্য আমি সকলকে পরামর্শ দেই, বক্তা হওয়ার পরামর্শ দেই না, তবে দেবই বা না কেন। বক্তা তো সমস্ত নবী রসুলরা বক্তা ছিলেন। কোন নবী রসুল মাদ্রাসা, স্কুল, কলেজ, কেজি, কিন্ডার গার্ডেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর কোনো প্রতিষ্ঠানে চাকরি করে নাই, কোনো জায়গা চাকরি করে নাই নবী রসুল্লাহ। সব নবী রসুল বক্তা ছিলেন। কাজেই বক্তা হওয়া নবীদের সুন্নাত, দোষের কি আছে? কিন্তু কন্ট্রাক্টারি করা নবীদের স্বভাব না। এই কন্ট্রাক্টারিটা বাদ দিতে হবে। কথাক্ষণ আল্লাহ আল্লাহ হেফাজত করুক, সবাই কেন আমিন। বড় মুশকিল, এই জন্য কথা মনে রাখতে হবে। মসনবী শরীফ তো উঠেই গেছে, মসনবী পড়ে না, ফার্সি ছেলেরা পড়তেই চায় না। ফার্সি শের তোমার শুনতে ভালো লাগে, তো তুমি পড়বা না কেন? আমাদের জেনারেশন পর্যন্ত ফার্সি পড়ছি, জানি আমরা, বললে তোমরা শুনতে খুশি হও। তো এখন তোমরা না পড়লে পরবর্তী জেনারেশন ফার্সি শের কোথায় পাবে? আমি এখন থেকে শুরু করব, রাত 12টা পর্যন্ত একটা শেরও 2বার বলবো না, সব বলতে বলবো ফার্সি উর্দু, ফার্সি উর্দু। এগুলো আমরা পড়ছি, নিজেরা বানাইছি হাজার হাজার শের, কিন্তু এখন শুনতে ভালো লাগবে কিন্তু পড়তে ভালো লাগবে না। এটা ভালো কথা না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতে কত নসিহাত, এই কথাগুলো কোথায়? কোনো বাংলা বইতে আমার মনে হয় দেখেন নাই। কি বলেছেন? ই সুখানশি রাস্তে দার পেস্তানে যা বেকুশন্দা খুশনামি গরদাদ রওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। উদাহরণ কেমন? গাভীর স্তনে দুধ আছে, একটা গাভী দোয়াইলে সকাল 10টায় দুধ বের করে, 10 কেজি দুধ হয়। এই গাভীটাকে দহন করার নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর স্তন অপারেশন করবেন, ফালবেন, পেট ফেলে ফেলবেন। কোনো জায়গা ব্যাগ ভরা, বোতল ভরা কি 10 কেজি দুধ পাবেন? থনের ভিতরে হয়তো আধা কেজি, 1 কেজি থাকতে পারে, 10 কেজি নাই। অথচ আধা ঘন্টা পরে দোয়াইলেই 10 কেজি হতো। তাহলে গতকালকে দোয়াইছি 23.5 ঘন্টায় হলো 1 কেজি, আর মাত্র আধা ঘন্টার ভিতরে 9.5 কেজি হবে। এই দুধ কোত্থেকে আসে? এই দুধ আসে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দেয়। কখন বানায়, কেন বানায়? বাছুরি যখন বানে মুখ দিয়ে চাটা দেয়, তখনই ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাছুরের চাহিদা পূরণ করার জন্য আর গাভীর পালনকারীদের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা ওই সময় দুধ বানায়। আল্লাহ যে মেশিন দিয়ে দুধ বানায়, ওই মেশিনের নাম কি খেয়াল করেনি? আমি তো এই দিক খেয়াল করার জন্য এই ওয়াজটা করতেছি, ওয়াজটা করবো আলাদা কিছু। ওই সময় আল্লাহ তাআলা যেই মেশিন দিয়ে দুধ বানায়, ওই মেশিনটার নাম কি? কোন মেশিন? কি মেশিন? কোন? এই যে কাঠের ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না, ওই কোন মেশিন। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই কাপনুন পেশ কোন মেশিন? আল্লাহ পাক বলেন, আমি জাস্ট ওই সময় আমি দুধ তৈরি করি। কোন জায়গা থেকে দুধ আসে? মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা। গাভীর পেটের ভিতরে রক্ত আর গোবর ময়লা, তার মাঝখান দিয়ে আমি লাবানান খালিসা, একেবারে ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ ওই সময় তৈরি করে দিই। কখন? বাছুরি যখন বানে জিব্বে দিয়ে চাটে। বাছুরি যদি বানে না চাটে তাহলে কিন্তু দুধ আসবে না। বাছুরি যদি মায়ের বানে না চাটিয়া মুখ চাটিয়ে দেয়, পেট চাটিয়ে দেয়, পাছায় চাটিয়ে দেয়, তাহলে কি দুধ হবে? কোনোদিনও দুধ আসবে না। বক্তার মাথার মধ্যে ওয়াজ নাই, বুক অপারেশন করে দেখেন কোন জায়গা মেমোরি কার্ড ভরা ওয়াজ ঢুকানো নাই, পেটের ভিতরে কোনো জায়গা ওয়াজ নাই, মাথার মধ্যে ওয়াজ নাই। ওয়াজ আসে কখন? শ্রোতারা যখন বাছুরির মতো অন্তর্জিহ্বে দিয়ে চাটা দেয়, অন্তর্জিহ্বে দিয়ে চাটা দেয়, আর সে আজিবের মালিক তখন বক্তার মাথার মধ্যে, সিনার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয়, আর এই জিহ্বা নামক বান্দে তা বের হইতে থাকে। এই জন্য আগে আপনাকে সুন্দরভাবে বইসে অ্যাটেনশন নিতে হবে। আমি চাটবো, যা আসবে দুধ খেয়েই যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা সুদ ওয়াইজার মুর্দাবু ওয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি ওয়াজের পিপাসিত হয়, তাহলে বক্তা যদি মরাও হয়, তার ভিতরে আল্লাহ তাআলা ইলম ঢুকায় দেয়, তার থেকে আল্লাহ তাআলা কথা বের করে দেয়।
কত চমৎকার কথা, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আসরের থেকে মাগরিব পর্যন্ত সময় কম কিন্তু কামাই বেশি, সময় কম কামাই বেশি। বুখারী শরীফের হাদিসে জুজ আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, আমল হবে কম নেকি হবে বেশি, ইবাদত হবে কম সওয়াব হবে বেশি, পরিশ্রম হবে কম পারিশ্রমিক হবে বেশি, ডিউটি হবে কম বেতন হবে বেশি, বয়ান হবে কম কিন্তু তার ভিতরে আমার নতিজা হতে হবে বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য ডান বামার কোনো দিক না, জায়গায় চলে যাই, খেয়াল রাখতে হবে। মনে করি যে আয়াত হুজুর পড়ছে তো সব হুজুরি ঢুকি ওই আয়াতই পড়ে,